যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি স্থানীয় কাউন্সিলে মেয়র, ডেপুটি মেয়র পদে নির্বাচিত হওয়ার দৌড়ে বেশ ভালো অবস্থানে বাংলাদেশিরা। তাদেরই একজন লন্ডন এনফিল্ড কাউন্সিলে নবনির্বাচিত মেয়র আমিরুল ইসলাম। বুধবার এনফিল্ড কাউন্সিলের সিভিক হলে শপথ নেন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র আমিরুল ইসলাম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এনফিল্ড কাউন্সিলের মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্ম ও বেড়ে ওঠা আমিরুল ইসলামের পড়াশোনার জন্য এসেছিলেন লন্ডনে। আগামী দিনগুলোতে নিজেদের অধিকার আদায় সহ যে কোনো সংকটে নবনির্বাচিত মেয়রকে পাশে পাবেন, এমনটাই আশা করছেন এনফিল্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি হিসাবে আমাদের সত্যি এটা গর্ব করার মতো বিষয়। আমি আশা রাখি ওনার সুদক্ষ নেতৃত্বে, উনি ইয়াং এনার্জেটিক, ওনার সুদক্ষ নেতৃত্বে এনফিল্ড বাড়াতে এমন কাজ করবেন যেখানে বাংলাদেশিদের মুখ ইংল্যান্ডের বুকে আরও উজ্জ্বল হবে। এনফিল্ড কাউন্সিলে যারা আছেন শুধু বাংলাদেশি বা বাঙালি নয়, আমাদের অন্যান্য কমিউনিটির সোমালিয়ান আছেন, টার্কিশ আছেন, তাদের প্রত্যেকেরই যে চাহিদা বা তাদের যেটি সেটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। কমিউনিটিতে আবাসন সংকটের মতো নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি পারিবারিক সহিংসতা ও তরুণদের অপরাধ প্রবণতা দূর করার প্রতিশ্রুতি দেন নতুন মেয়র আমিরুল ইসলাম। আমি মোর ফোকাস করব এই চ্যারিটি রিলেটেড যত অ্যাক্টিভিটিসগুলো আছে ভলান্টিয়ার সেক্টরগুলোর সাথে কাজ শুরু করব। সাথে হচ্ছে যে অনগোয়িং যে ইস্যুগুলো কাউন্সিল অলরেডি ফেসিং, ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর ফর দোজ ইস্যুস অ্যান্ড অ্যাবসলিউটলি কমিউনিটিজ ডে টু ডে সার্জারি আর ডে টু ডে ইস্যুস আমি হ্যান্ডেল করব। তবে প্রতিটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করা অ্যাজ অ্যাম্বাসেডর ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। মেয়র নির্বাচিত হওয়ার আগে 2022 সালে এনফিল্ড কাউন্সিলের পন্ডার্স ইন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন আমিরুল ইসলাম। নাঈম হাসান, এখন ব্রিটেন।